নমস্কার। ঠিক দুপুর 12টা নিউজ 18 বাংলায় খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী এবং শুরুতেই গার্ডেন রিচের খবরের দিকে নজর রাখতেই হবে, কারণ গত পরশুদিন আমরা জানি গার্ডেন রিচে নির্মীয়মান বহুতল ভেঙে এখনো পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত, তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং উদ্ধার কাজ চলছে। উদ্ধার কাজে এনডিআরএফ এর টিম রয়েছে এবং গত পরশু রাত থেকেই উদ্ধার কাজ চলছে এবং সেই উদ্ধার কাজ এখনো পর্যন্ত আজ সকালেও সেই উদ্ধার কাজ চলছে। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই গার্ডেন রিচের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে শুধু একটা নির্মীয়মান বিল্ডিং নয়, এইরকম অবৈধ নির্মাণ একাধিক, আর এই অবৈধ নির্মাণের রমরমা গার্ডেন রিচে। গার্ডেন রিচ জুড়েই অবৈধ নির্মাণের রমরমা। গ্রাউন্ড জিরো এ তথ্য তারা সে চক্ষু চড়ক গাছ। সরাসরি চলে যাবো, শঙ্কু সাঁতরা রয়েছে আমার সঙ্গে, শঙ্কুর সঙ্গে কথা বলবো। শঙ্কু, এই যে একটা অবৈধ নির্মাণ নয়, এরকম একাধিক অবৈধ নির্মাণ কিভাবে গড়ে উঠলো? এতদিন প্রশাসন কি করছিল? প্রশাসনের চোখ এড়িয়ে কিভাবে তৈরি হলো একের পর এক অবৈধ নির্মাণ? দেখো, প্রশাসনের চোখের সামনে কি করে তৈরি হলো সেটা কিন্তু আমাদের পক্ষে বলাটা খুব মুশকিল, তবে তৈরি হয়েছে এবং খোলাখুলিভাবে একেবারে গ্রাউন্ড ফ্লোর থেকে আরম্ভ করে 5 তলা পর্যন্ত ঢালাই দিয়ে উঠেছে বিল্ডিং। সবাই দেখেছেন, যারা প্রতিবাদ করতে গেছেন তাদের উপর আঘাত নেমে এসছে। তারা ভয়ে, একেবারে সাধারণ মানুষ, তারা কিন্তু ভয়ে কোনোভাবে কথা বলতে চাননি। প্রতিবাদ কিন্তু প্রত্যেকের মনে রয়েছিল, কারণ এখানে যারা প্রমোটার রয়েছে সেই সব প্রমোটাররা রীতিমতো এলাকায় দাপিয়ে বেড়ায়, কিছু রাজনৈতিক মানুষের ছত্রছায়া থেকে তারা কিন্তু দাপিয়ে বেড়ায়, যার ফলে কিন্তু এখানে তুমি ধারণা করতে পারো যেখানে বিল্ডিং বিক্রি হয়েছে, তো ফ্ল্যাট বিক্রি হয়েছে 2000 থেকে 2200 টাকা স্কোয়ার ফিট। 2000 থেকে 2200 টাকা স্কোয়ার ফিটে ফ্ল্যাট পাওয়া যায় বলে এটুকু সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, কেউ কিন্তু সেভাবে ধারণা করতে পারছেন না। তাহলে কি দিয়ে তৈরি করা হয়েছে? মেটেরিয়ালসের সঙ্গে কি সমঝোতা করা হয়েছে? অন্যদিকে যেখানে গড়ে উঠেছে, এখানে যে কটা সকাল থেকে আমরা ছবি তুলেছি এরকম বহুতল অথবা অবৈধ বহুতল, সেই বহুতলগুলি প্রত্যেকটি জলা বুঝিয়ে অথবা ডোবা বুঝিয়ে এখানে তৈরি হয়েছে এবং 6 তলা বিল্ডিং উঠেছে মাত্র 2 কাঠা কিংবা 2.5 কাঠা জায়গার উপর, এবং রাস্তা সেটা 4 ফিটের রাস্তা। তাহলে এগুলো কোনোভাবে কোনো সময় এরা কিন্তু অনুমতি পায়নি, এরা কোনোদিন সয়েল টেস্টের ধার ধারেনি, এরা কোনোদিন প্ল্যান পাসের দিকে যায়নি, যার ফলে এখানে কিন্তু তৎতড়িয়ে উঠেছে। আর যার ফলেই কিন্তু যেভাবে ভেঙে পড়েছে, এখনো পর্যন্ত সেখানে উদ্ধার কার্য চলছে। ভেতরে কজন আটকে আছে এখনো পর্যন্ত না জানা গেলেও এখনো পর্যন্ত কিন্তু রীতিমতো যুদ্ধকালীন। শঙ্কু, তুমি সঙ্গে